Good afternoon, welcome back to the channel. তো এখন বাসে হচ্ছে 12টা 16। সো আমি জাস্ট রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কে এই জায়গাটা তো সরি, রাস্তার মাঝখানে তার চলে আসছে। তো এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো বাসার দিকে যাব আর কি। তো মাঝখানে একটু বের হয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে, তো একটু নবগঞ্জের দিকে আসছিলাম, একটু একটা কাজ ছিল। তো ওকে আবার বাসায় ড্রপ করে দিয়ে এখন আমি আবার ব্যাক করতেছি ঢাকায়। তো এখন যেটা প্ল্যান, ঢাকায় যাওয়ার সময় আর কি নবগঞ্জের কয়েকটা জায়গা একটু এক্সপ্লোর করবো। যদিও আমি আগে পার্সোনালি এক্সপ্লোর করছি এর আগে, বাইক নিয়ে আসলে কখনো এক্সপ্লোর করা হয় নাই, বা ক্যামেরার ভিতর হয়তো বা আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই। সো এইটাই আর কি একটু ট্রাই করবো এখন। তো আসলে আরও আগে বের হওয়া দরকার ছিল, 12টা 16 বাজে, হয়তো ঢাকা পৌঁছাতে 2টা বাজবে আর কি। এখন যে সময় আছে 2টা বাজার কথা। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে গিয়ে যেটার নামটা ঠিক আমার ঠিক মনে নাই, এর নামটা ও মুন্সিনগর নবগঞ্জ। আচ্ছা, যাই হোক, আমরা এখন বান্দুরার দিকে যাব। বান্দুরা ব্রিজের উপরে কিছু জ্যাম থাকে, সো জ্যামটা পার হয়ে দেন আবার আপনাদের সাথে আর কি দেখা করতেছি। পুরান বান্দুরাতে আছে বান্দুরা ব্রিজ। এই বাম পাশে নতুন একটা ব্রিজ হচ্ছে আর কি। এই ব্রিজটা যখন বানায়, ব্রিজটা মানে এত ছোটো করে বানাইছে যে এখানে আসলে 2টা গাড়ি কোনোভাবে ঢুকতে পারে না, মাঝে মধ্যে বিশাল জ্যাম লেগে যায়। আবার যেখানে জ্যাম লাগে আরেকটা অন্যতম কারণ হচ্ছে অটো। এত পরিমাণ অটো এই জায়গাতে, আর রাস্তাও অনেক চিকন, দেখা যায় অটো 2-3 সারি করে দাঁড়ায় থাকে। এই সামনে গেলেই দেখা যাবে যে এখানে কী অবস্থা অটো। তাও ভালো, আজকে মনে হয় একটু শৃঙ্খলাভাবে দাঁড়াইছে। আচ্ছা, আমরা চলে আসছি, এখন বান্দুরা ক্রস করবো আর কি। ওকে, আমরা বান্দুরা বাজার থেকে বের হয়ে যাবো। বাম পাশের সামনে হচ্ছে গিয়ে বান্দুরা বাস স্ট্যান্ড। এই দিক দিয়ে আর কি নতুন ব্রিজে ওঠার রাস্তা নতুন বানাচ্ছে, আর আমরা ডান দিক দিয়ে বের হয়ে যাব। ও, এটা হচ্ছে বান্দুরা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। এটা অনেক পুরনো স্কুল এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল এখানে। তো ডান পাশে যে এরিয়াটা আছে, এরিয়াটা মোস্টলি খ্রিস্টান এরিয়া আর কি। এখানে খ্রিস্টানরা বেশি আর কি রেসিডেন্স লোকজন থাকায়। আর আমরা সোজা এখন নবগঞ্জের দিকে এগিয়ে যাবো। কী ব্যাপার, আজকে অনেক জায়গায় দেখতেছি গাছ কাটাকাটি হচ্ছে, বুঝলাম না সেটা তো গাছ কাটতেছে কেন। হয়তো রাস্তার পাশে গাছ কাটতেছে, হয়তো বা রাস্তা কি বড় করবে নাকি। এনিওয়ে, আমরা আগাই। এই রোডটাতে বাস একটু কম চলে, তো বাস খুব একটু দেখা যায় না, খুব কম বাস, একবারে নাই যে তাও না, বাস আছে, কিন্তু মোস্ট হচ্ছে অটো বা এই জিনিসগুলো বেশি চলে। আর একটা জিনিস একটু বলি, আমাদের এই নবগঞ্জ এই সাইডটাতে মোটরসাইকেল ইউজার অনেক বেশি। এদিকে বলা যায় যে মানে একটা কথার কথা আর কি, জাস্ট প্রতিটা ঘরে অ্যাটলিস্ট একটা মোটরসাইকেল আছে। এই এলাকার লোকজন ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে থাকে, ইটালি বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে, বা মিডল ইস্টে আছে। হ্যাঁ, তো দেখা যায় তাদের ফ্যামিলির মেম্বার কেউ না কেউ একটা না একটা বাইক ইউজ করে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো আর কি, তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা এখন কলাকোপার ওই সাইডটাতে যাবো। কলাকোপা বা পুরাতন কলাকোপা মনে হয়, পিছনে ওই নদীর পাড়ে যে এরিয়াটা, ওইদিকে কিছু পুরনো বাড়ি আছে, ওরা কিছু বাড়ি আপনাদেরকে দেখাবো।
কিছু হয়তো দু একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমি জানি, আমার জানা হয়তো ভুলও থাকতে পারে। তো লেটস সি, আমরা তাহলে ওই একবারে সামনের দিকে আগাই, একবারে আপনাদের সাথে কলাকুপাতে ঢোকার সময় ওইখানে গিয়ে আবার দেখা হবে। কলাকুপার দিকে চলে আসছি, কাছাকাছি কলাকুপার এই সেটটাতে। এখানে একটা পুরানো বাড়ি আছে, এটা হচ্ছে জর্জ বাড়ি। আর এই বাড়িটার নাম যেন কি, এটা এক্স্যাক্টলি আমি শিওর না। তো একটা পুরনো বাড়ি আছে, আগে এখানে মনে হয় ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না, জর্জ বাড়ি বা সামথিং। এই সাইডে মনে হয় নতুন কিছু ক্যাফে বা টাইপের কিছু একটা হয়েছে সেটাতে শিওর। আচ্ছা, আমরা সামনে হয়তো আচ্ছা এই জায়গাটাতে এটাই মনে হয় জর্জ বাড়ি, রাইট রাইট রাইট, এটাই জর্জ বাড়ি। সো এইখানে কি ঢুকতে আবার টাকা লাগবে? ঢুকে দেখি তো ভিতরে কি আছে। আচ্ছা, একটু ভিতরে ঢুকি, ঢোকা যায় মনে হয়। ঢুকে একটু দেখার জন্য আসছি, যদি জিজ্ঞেস করা যায় ভাই বলবো দেখার জন্য ভাই একটু আসছি, এই তো। ক্যাফে ক্যাফে এখানে মানে পুরনো বাড়ি বা সামথিং কিছু একটা আছে এই সাইডটাতে। ওকে, পুরনো বাড়ি আছে এই সাইডে। আচ্ছা, প্রবেশ নিষেধ। তো এই সাইডটাতে কিছু খাওয়ার জায়গা করছে আর কি। আচ্ছা, খাওয়ার রেস্টুরেন্ট কিছু করছে। আর এটা হচ্ছে পুরনো বাড়ি, বা এটাকে মনে হয় পরে আর কি সংস্কার করে রং টং করা হয়েছে। আচ্ছা, জায়গাটা খারাপ না ঘোরার জন্য বিকেলবেলায়। গ্রামে আসলে চেতে দেখা যায় নদীর পাড়ে যাওয়া লাগে, আর নয়তো অন্য কোথাও যাওয়া লাগে। আচ্ছা, আমরা বাইকটা ঘুরাই, এখান থেকে বের হই। আরও কয়েকটা জায়গা আছে, ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা এমনি খারাপ না, জায়গাটা সুন্দর আছে। এর আগে অনেক আগে একবার আসছিলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, হাসিফের সাথে একবার আসা হয়েছিল, তখন অবশ্য ইউনিভার্সিটিতে পড়তাম। এখানে ঘোরা হয়েছে, এই সাইডটাতে বেশ কয়েকটা লোকেশন ছিল, এদিকেও ঘুরছি। আচ্ছা, আমরা এই সাইডটাতে এখন দেখি বামে দিয়ে ঢোকা যায় কিনা। বাম দিক দিয়ে ঢুকতে পারবো? এদিক দিয়ে মনে হয় ঢোকা যাওয়ার কথা, ঢুকতে পারবো। হ্যাঁ, এই সাইডেও কিছু সুন্দর সুন্দর সিনারি আছে এদিকে, একটু দেখায় জায়গাগুলো মোটামুটি সুন্দর আছে। এখানেও একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে। এই সাইডে আসলে অনেক পুরনো বাড়ি আছে এদিকে। একটু সামনের দিকে আগাই, সামনে দেখি আরও সামনে কি আছে। আমি আজকে ট্রাই করবো আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য, যেটাকে বলা হচ্ছে খেলারাম দাদার বাড়ি, বা খেলারাম দাদা ওর দাদা, আই এম নট শিওর। আমি ছোটোবেলায় দাদা শুনছি, বাট যখন আমি গুগল করলাম ওইখানে দেখলাম যে খেলারাম দাদা আছে। আসলে এখানে কি আছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনীরই। সেটা মনে হয় সম্ভবত নদী দিয়ে বের হওয়া যাবে। কিছু পুরোনো এই সাইডেও কিছু বাড়ি আছে। জায়গাটা সুন্দর, যেহেতু এটা একটু সিকিউর প্লেস, সেই জন্য জায়গাটা বেশ ভালো লাগতেছে। এখানে কমান্ডারেটেড আনসার, এটা আনসারদের। নদীর পাড় দিয়ে আমরা ভিতরে ঢুকলাম, বাইরে বের হলাম। এই সাইডেও কিছু পুরোনো বাড়ি দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে, দেখি। রাইট, পুরোনো বাড়ি আছে ওই সাইডে। এই নদীতে আগে অনেক পানি ছিল, বাট এখন এই নদীতে পানি নাই এরকম। নদী অলমোস্ট মরেই গেছে বলা যায়। এই সাইডটাতে আসলে আসলে মনে হয় যে পুরনো নবাবগঞ্জ বা বান্ধুরার যে একটা ভাই আগে ছিল, ওই জায়গাটা পাওয়া যায়। যদি আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন রাস্তা আরও খারাপ ছিল, আর একটু বেশি ভাইব পাওয়া যেত। এখন তো দেখতেছি এটা সোলিং করা, সিরামিক সোলিং করা আছে এই সাইডটাতে।
এদিকে আরেকটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের কিছু একটা আছে, সেটার নাম হচ্ছে আদনান পার্ক অর সামথিং, আদনান প্যালেস অর পার্ক, আই এম নট শিওর, আদনান প্যালেস অর পার্ক হবে। এরকম কিছু একটা আছে এইখানে, আর একটু সামনের দিকে আগাইলেই হয়তো পাবো। জায়গাটার নাম কি? এখানে তো কোথাও নাম টাম কিছু দেখি না। পুরাতন কলাকোপা বাজার আছে, এটাই পুরাতন কলাকোপা বাজার। আমরা একটু সামনের দিকে আগে, কি সামনে আর কি আছে? এই যে বাম ডান পাশে দেখা যাচ্ছে যে এটা, এইটার অবস্থা দেখে মনে হচ্ছে এটা অনেক আগের বাড়ি ছিল। এইদিকে অনেক পুরনো বাড়ি আছে। এটা যেমন পুরনো বাড়ি, মোটামুটি অনেকগুলো বাড়ি আছে, আরও সামনে গেলে আরও পাওয়া যাবে হয়তো। আচ্ছা, এই যে আমরা চলে আসছি প্যালেস পার্ক এই জায়গাটাতে। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক আর কি। এখানে এন্ট্রি ফি এক্সেসিভ, রিয়েলি এক্সেসিভ। মানে এখন বন্ধ, সম্ভবত বন্ধ। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। এইখানে এই কোথাও নাকি খেলার আমদাতার বাড়ি। আমি এর আগে একবার আসছিলাম অবশ্য, তখন আসলে মেন রোড থেকে ঢুকছিলাম, এখন তো ভিতর দিয়ে বেরোচ্ছি। সো আমাকে যেটা বললো যে মেন রোডে ঢোকার আগেই ডান পাশে কোনো একটা জায়গা হবে। তো দেখি যখন সামনে যাই। এই জায়গাটা খারাপ না, এই জায়গাটা বেশ সিমসাম থাকার জন্য বেশ ভালো। রাস্তাটা সুন্দর আছে, কিছু পুরনো পুরনো না, এগুলো সবই নতুন বাড়ি। রাস্তাটা বেশ ভালো লাগতেছে আমার, কেন জানি না, রাস্তাটা বেশ ভালো লাগতেছে। একটা চিল চিল একটা ভাব আছে রোডে। বৃষ্টির দিন বা মানে মেঘলা দিনে আমার মনে হয় এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। আচ্ছা, এখানে পুরনো একটা ব্রিজও দেখা যায়, মনে হয় মাটির রাস্তা কিনা কে জানে, এই না এদিক দিয়ে কই যাওয়া যায়। আচ্ছা, যাই হোক, আমরা আরও সামনের দিকে আগাই। এই একটা রাস্তা দিয়ে আগাইতে হবে আই গেস। খেলারাম দাতার বাড়ি এই সাইডেই কোথাও আছে মনে হয়, এইদিকে কোথাও নাকি আরো একটু সামনে যাওয়া লাগবে মনে হয়। আচ্ছা, আমরা একটু সামনেই আসলে খেলারাম দাতার বাড়ি, আমরা চলে আসছি। এটা আরেকটা নাম আছে, আন্ধার কোঠা বা সামথিং, আন্ধার কোঠা। এই যে এটা, এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে খেলারাম দাতার বাড়ি। আচ্ছা, আমরা বাইক থেকে নামি। চাবি পড়ে গেছে। সো এই হচ্ছে ওভারঅল বাড়ির লুক। এখানে এখন ঢোকা যায় না, আগে ঢোকা যেত। তো এইখানে একটা দিঘিও আছে, দিঘিটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে কিছু দেখা যায় ভেতরে? না, এখান থেকে ঢোকার সব রাস্তাই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এটা দেখতে যেরকম দুইতলা মনে হচ্ছে, এটা কিন্তু আসলে দুইতলা না, এটা মাটির নিচে সম্ভবত আরও 4-5 তলা আছে, কিছু একটা 4-5 তলার মাটির নিচে সেটা ডেবে গেছে ভেতরে। এদিকে আর পুরনো বাড়ি আছে, আমি না ক্যামেরাতে কতটুকু আসতেছে কি, একটু সামনে দেখি। আচ্ছা, এখানে একটা ঢোকার জায়গা দেখতেছি। এই বাড়িতে আমি শুনছি, ছোটোবেলায় মানে শুনতাম আর কি, গল্প শুনতাম, এই কোনো একটা রুমে মানে নাকি দুইটা রুম আছে, একটা রুমে নাকি গেলে রুমটা দুলতে থাকে, ওখানে কেউ দাঁড়াতে পারে না, এবং এমন অনেক লোক আছে এখানে যারা ঢুকছে তারা কখনো বেরোতে পারে নাই। আবার এরকমও শুনছি যে আরেকটা রুম আছে, ওখানে নাকি অনেক ধনরত্ন অনেক কিছু আছে, মোহর টোহর অনেক কিছু আছে, যেটা হচ্ছে ওইখানে কি মানে প্রচুর সাপ টাপ এরকম থাকে। আর এইখানে একটা দিঘির মতো কিছু একটা আছে, আমি দেখাই। দিঘি বা নদী, হ্যাঁ দিঘি, সরি পুকুর বা দিঘি, সরি পুকুর,
দিঘি না, দিঘি তো আসলে আরও অনেক বড়। সো এই পুকুরটা খেলারাম দাতার ছিল আর কি। এখন লোকমুখে অনেকে বলে যে খেলারাম দাতা অনেক ভালো লোক ছিল, আবার কেউ বলে উনি নাকি ডাকাত দলের সর্দার ছিল। আসলে আমি এক্স্যাক্টলি শিওর না যে আসলে এটা কোন ইনফরমেশনটা রাইট। সো ছোটবেলায় দাদা ভাইয়ের কাছে শুনতাম যে এই ছাদের উপরে নাকি ওনার সম্ভবত 21টা না 12টা বউ বা 11টা বউ সামথিং, অনেকগুলো বিয়ে করছিল। ওনারা নাকি এসে এখানে ছাদে চুল টুল শুকিয়ে দেয়, একজন এক রকম কাজ করতো। তো খেলারাম দাতার তা নাকি মানে মানে দুধ ভাত, যেটা আর কি, দুধ ভাত তার খুব পছন্দ ছিল। সে দুধ দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করতো। তো কোনো একটা কারণে তার মা একবার নাকি শুনছি যে একটা কুয়া ভর্তি তাকে দুধ ভাত করে দেয়। পরে সে ওইটার মধ্যে খাওয়ার জন্য নামে, কিন্তু ওইখানে সে মারা যায় আর কি। তারপরে বাড়িটা শুনছি ওই সত্য হয়ে গেছে বা এরকম কিছু। এরপর থেকে যেই লোকমুখে যেটা বললাম যে আন্দারকোটা বা ওইখানে যে রুমগুলো আছে, তো ওইখানে নাকি অনেকে গেছে এর আগে, কিন্তু কেউ নাকি ফেরত আসে নাই। এখন জানি না কতটুকু সত্যি। এখানে তো আবার প্রত্নতন্ত্র কি পুরাকীর্তি আছে, সংরক্ষিত পুরাকীর্তি। ওকে, তো তারপর নাকি অনেক লোক আবার শুনছে যে এইখানে অনেকেই নাকি আসছে এর আগে, আসার পরে তাদের যেটা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে দেখছে, মানে অনেক দূর থেকে নাকি দেখা যায় যে তাদের ওয়াইফ যারা ছিল তারা ছাদের মধ্যে একজন কাপড় টাপড় শুকাচ্ছে বা মানে দেখা যায় আর কি, মানে ভূতের কাহিনী যেরকম আর কি। আর এটা ছাড়া যেটা হচ্ছে এই পুকুরে নাকি আমি শুনছি যে এর আগে অনেকেই মানে যা চাইতো আর কি, পুকুরে যদি বলতো যে আমার মেয়ের বিয়ে, আমার টাকা লাগবে, এখান থেকে টাকা উঠতো, মোহর টোহর উঠতো, আবার এখানে নাকি ফেরতও দিয়ে লাগতো। আবার এখানে একটা বড় বোয়াল মাছও আসে শুনছিলাম। সো বোয়াল মাছটা এখন জানি না আছে কি না, ওই বোয়াল মাছটার কাছে নাকি সবাই চাইতো আর কি। তো এরকম অনেক কাহিনী আছে। আসলে অ্যাকচুয়াল ট্রুথ কি সেটা তো আসলে ওইভাবে জানি না। নেটে যেটুকু দেখছি যে ওনার নাম খেলারাম দাতা, বাট আমি ছোটোবেলায় দাদাভাইয়ের কাছে শুনছি হচ্ছে খেলারাম দাদা। এখানে প্রথমবার যখন আসছিলাম তখন ভেতরে একটা ভয় ছিল। এখন তো একটু রং টং করে আগে যেতে সুন্দর করছে, বাট তখন কিন্তু আমি প্রথমবার যখন আসি তখন এখানে কোনো রং টং এরকম কোনো কিছুই ছিল না। জাস্ট হচ্ছে এই জায়গাটা মানে একবারে পুরোনো জায়গা বলতে, যেটা এখান থেকে ভিতরে ঢুকাও যেত। তখন নাকি অনেকের ভিতরে ঢোকার পর অনেক রকম শুনছি হারাই গেছে বা এরকম অনেক কিছু হয়েছে। তো আসলে ট্রুথটা এটা আসলে এলাকাবাসী আরও ভালো জানবে। ওকে, আমরা এখান থেকে আস্তে আস্তে বের হই। সো আপনাদের সাথে আমি আরেকটা ব্লগ সামনে শেয়ার করব। বিসমিল্লাহ। আমরা আস্তে আস্তে আগে সামনে। এখানেও আসলে অনেক পুরনো বাড়ি আছে, যে সামনে দেখা যায় এটাও একটা পুরনো বাড়ি। এলাকায় শুনছি আগে অনেক জমিদার বা এরকম অনেক কিছু থাকতো। আসলে বাড়িগুলো অবশ্য দেখলে বোঝা যায় যে এক সময় কলাকুপা বা এই সাইডে অনেক মানে সম্ভ্রান্ত লোকজন এখানে থাকতো, যারা ব্যবসায়ী ছিল এখানে হয়তো অনেক। এছাড়া হয়তো আরও ধনী লোক ছিল, তারা এই সাইডটা হয়তো বা রেসিডেন্সিগুলো ক্রিয়েট করছে আর কি। আগে আমি যে রাস্তা দিয়ে বের হয়েছি একটু আগে, ভিতর নদীর পাশ দিয়ে যেখান দিয়ে আসলাম, এটাই মেনলি হচ্ছে কি আগে একটা মাত্র রাস্তা ছিল, যদি আমি ভুল না করি। এই মেন রোড যেটা, এই রাস্তাটাকে ছিল না, এই রাস্তাটা পরে বানায়। আমরা আগে যখন ঢাকা থেকে গ্রামে আসতাম, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করছি, যে আমরা বোটে করে অনেকবার এখানে আসছি আর কি, ঢাকা থেকে আসছি। তো ঢাকা থেকে আসার সময় বা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে দেখতাম, যেটা নদীর পাড় দিয়ে গেছে, এইখানে দেখতাম যে মাঝে মধ্যে সিএনজি টিএনজি চলতো। আমি অনেক কান্নাকাটি করতাম আব্বুর কাছে যে বোটে কেন নিছো, আমার বোটে যেতে ভালো লাগে না। আসলে আমার বোটে যেতে ভালো লাগে না, এখনও না। নদীপথে যাত্রাটা আসলে খুব একটা এনজয় করি না আমি পার্সোনালি। দেখা যায় যে রোডটাই আমার বেশি এনজয় করা হয়। তো এই ছিল হচ্ছে গিয়ে আজকে আর কি কলাকুপা একটা শর্ট ভিডিও। আমি আসলে একটু ডিটেলস যদি সময় থাকতো, আসলে সময় নাই, অলরেডি 12:45 বাজে, আমার ঢাকা যেতে হবে।
তো যদি সময় থাকতো তাহলে আমি তো আরেকটু ডিটেলস শেয়ার করতে পারতাম। এই ডান পাশে আরেকটা পার্কের মতো আছে, এই পার্কটাতে কখনো ঢুকি নাই আমি এর আগে, বাট প্যালেস পার্ক যেটা আমি একটু আগে বললাম যে এন্ট্রি ফি ছিল, ঢুকি নাই, ওখানে একবার ঢোকা হয়েছে, ওখানে খুব একটা ইন্টারেস্টিং কিছু না। আর এই জায়গায় কোনো কিছু আছে কিনা এটাও আমি শিওর না। ওয়ান্ডারল্যান্ড 90 টাকা এন্ট্রি ফি, 90 টাকা টু মাচ। কিছু কিছু জায়গা আছে এখানে অ্যামিউজমেন্ট পার্কে এন্ট্রি ফি অনেক বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।